আমরা সামনে যেটা দেখছি এটা একটা ক্যানেল অথবা ছোট্ট খাল বলা যায় বাংলায়। তো এই খালের মধ্যে দেখা যাচ্ছে এই খালের পানি কিন্তু বরফ হয়ে গেছে এবং এটার উপর দিয়ে বেসিক্যালি হাঁটাও যায়। আমরা একটা কাককে দেখতে পাচ্ছি যে একটা কাক এই বরফের উপরে দাঁড়িয়ে আছে। সো এটা কিন্তু এই খালের উপরে বরফ, সেই বরফের উপর মানুষ ইচ্ছা করলে অনেকে হাঁটে এই সময়টা। তো পানির উপর হেঁটে বেড়ানো এটা খুব একটা কুল, একটা ফানি ব্যাপার, খুব মজার ব্যাপার। সামনে দেখা যাচ্ছে ব্রিজ, আর খালের যে পাড়গুলো এগুলো স্নোতে সব ঢেকে গেছে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমরা যারা স্নো দেখিনি বা আমাদের যে সমস্ত গরম দেশে বরফ পড়ে না, আমরা কিন্তু বরফের সম্পর্কে আসলে খুব একটা বেশি ধারণা নাই। আমরা সিনেমায় অথবা ছবিতে ভিডিওতে দেখি যে বরফ পড়ছে, তুষারপাত হচ্ছে, এটুকুই দেখি। তার মানে প্রচণ্ড ঠান্ডা যখন হয়, তাপমাত্রা যখন শূন্যের কাছাকাছি অথবা শূন্যের নিচে নামে, তখন যে বৃষ্টিগুলো, এই বৃষ্টি তুষার এর মতো কণা হয়ে ঝরে পড়ে, যেটাই তুষারপাত অথবা বরফ পড়া বলি আমরা। তো এই পর্যন্ত আমরা কিন্তু ঠিকই বুঝি, কিন্তু নদীর পানি যে বরফ হয়ে যায় ঠান্ডায়, এটা কিন্তু আমরা না দেখলে এটা কল্পনা করা বা বোঝাটা এত সহজ না। কিছু মানুষ আছে যারা এই বিষয়টা না দেখেও বুঝতে পারে এবং চিন্তা করতে পারে। যদি তাপমাত্রা খুব ঠান্ডা হয়ে যায়, সে কারণে যদি বরফ পড়ে, তাহলে যেখানে অল্প পানি আছে, নদীর পানি, এগুলো বেশি ঠান্ডায় দীর্ঘদিন থাকতে থাকতে একসময় বরফ হয়ে যাওয়ার কথা। তো এই বিষয়টা যারা চিন্তা করতে পারে না দেখে আগে থেকে, তারাই হলো তাদের মধ্যে আছে দূরদর্শিতা। যে দূরদর্শিতা যাদের মধ্যে আছে, তারাই আসলে প্রচণ্ড শাইন করে জীবনে। যারা ব্যবসায়ী, মনে করেন খুব নামকরা ব্যবসায়ী, যারা ব্যবসায় খুব শাইন করে, যারা বিশ্ববিখ্যাত ব্যবসায়ী, যারা ব্যবসায় প্রচুর উন্নতি করেছে, তারা কিন্তু অদূর ভবিষ্যতে কি হতে পারে এই বিষয়টা তারা গেস করতে পারে, তারা দেখতে পারে। আমার মনে হয় যাদের মধ্যে এই কোয়ালিটিটা আছে, তারাই বিজনেসে, রাজনীতিতে এবং জীবনে অনেক অনেক সাফল্য এবং উন্নতি করতে পারে।